আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আজকে আমাদেরকে এত গুরুত্বপূর্ণ একটি মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আজকের যেই মুহূর্ত এবং যেই সময়টা আমরা অতিবাহিত করছি, এটা এই মুহূর্তে ভাষায় প্রকাশ করা মনে হচ্ছে অসম্ভবের মতো। হয়তো এক সময় এরকম স্বপ্ন ছিল যে এই জায়গা থেকে আল্লাহ তাআলা এরকম কোরআনে হাফেজ বানিয়ে দিবেন, কিন্তু এই স্বপ্নটা আল্লাহ তাআলা এত অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন করে দিয়েছেন যেন এটার শুকরিয়া আসলে আদায় করে শেষ করা যাবে না। যাই হোক, আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুকরিয়া আদায় করছি অত্র মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ নুরুল ইসলামকে। উনি আসলে অনেক মেহনত এবং কষ্ট করে এই প্রতিষ্ঠানকে এই পর্যন্ত এগিয়ে নিয়েছেন। এবং সাথে সাথে আমি লক্ষ্য করছি এই প্রতিষ্ঠানেই একজন পরিচালককে এবং মাদ্রাসার শিক্ষকদেরকে সহযোগিতার ক্ষেত্রে অভিভাবকদের সবচেয়ে বেশি অবদান, এটাও আমরা লক্ষ্য করছি। যে সমস্ত অভিভাবক এবং ছাত্ররাও যারা এরকমভাবে অনেক কষ্ট করে শেষ পর্যন্ত এসেছে, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই এবং ধন্যবাদ জানাই। তো যাই হোক, আমি শুরু থেকে এই প্রতিষ্ঠানের সাথে ছিলাম, এখনও আছি। আল্লাহ তাআলা আমাকে যতদিন রাখবেন ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানের সাথে থাকব। এই প্রতিষ্ঠানকে যেদিকে সহযোগিতা করার প্রয়োজন জানালে আমি ওই দিকে ইনশাল্লাহ সহযোগিতা করব। আর সর্বশেষ আরেকটি কথা বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা হাফেজে কোরআন, এদেরকে দুনিয়াতেও যেরকম সম্মানিত করেন এরকমভাবে পরকালেও এরকম সম্মানিত করবেন। পরকালের সম্মানটা হলো যে আল্লাহ তাআলা তাদেরকে তেলাওয়াত করার নির্দেশ দিবেন, তেলাওয়াত করবে আর উপরের দিকে উঠতে থাকবে। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এই হাদিসের অর্থ যে এখন যেরকমভাবে এক একটি করে আয়াত তেলাওয়াত করলো, ঠিক এরকমভাবে একটি করে আয়াত তেলাওয়াত করবে আর উপরের তলার দিকে উঠতে থাকবে। বলি সুবহানাল্লাহ। এরকমভাবে আজকে ওই সমস্ত ভাগ্যবান বাবা মা যাদের সন্তানরা আজকে কোরআনে হাফেজ হয়েছে, তাদেরকে কাল কিয়ামতে এরকমভাবে তাদের মাথার মধ্যে নূরের মুকুট পরিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামসি। যে তাদেরকে কিয়ামতের দিন এমন মুকুট পরিয়ে দেওয়া হবে যার আলো সূর্যের আলো থেকেও বেশি হবে। সুবহানাল্লাহ। এই জন্য যাদের সন্তানাদি হাফেজ হয়েছে এবং আমরা যাদের সন্তানদেরকে হাফেজ হওয়ার জন্য মাদ্রাসায় দিয়েছি, আমরা অবশ্যই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব এবং এই বিষয়গুলোকে আমরা গর্ববোধ করব। এবং সাথে সাথে আরেকটি বিষয়, যে এই মুহূর্তে এরকম কিছু দেখা যায় যে কিছু বর্তমান সময়ে একজন ব্যক্তি যে নাকি কোরআনকে অবমাননা করেছে। আজকের এই অনুষ্ঠান থেকে আমরা এতটুকু বলতে চাই যে যে ব্যক্তি কোরআনকে অবমাননা করেছে, সে কোরআনকে অবমাননা করে আমাদের সকলের হৃদয়ে কষ্ট দিয়েছে, ঠিক কিনা? এটা আমরা যারা কোরআনে হাফেজদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য এখানে এসেছি, আমরা কোরআন অবমাননাকে কোনোভাবেই বরদাস্ত করতে পারি না, করবও না, ঠিক আছে না? ইনশাল্লাহ আমরা ওই পাগলের বিচার চাই। যদিও অনেকেই পাগল বলে তাকে শেষ করে দিচ্ছে, কিন্তু তার বিচার চাই। আল্লাহ তাআলা দুনিয়াতেই তাকে উচিত বিচার করে আমাদেরকে দেখায় দেখে, এই দোয়া আমরা কামনা করি, ঠিক আছে না? ইনশাল্লাহ।